সকালে রাইড করতে যা মজা লাগে না, রাস্তাঘাট পুরা ফাঁকা, পুরা ফ্রেন্ড সার্কেল বা ভাই ব্রাদার সাইকেল নিয়ে বেরিয়েছে, দেখতে সুন্দর লাগতেছে। দাদা, আপনি আমার একটা জিনিস বুঝেন তো, আপনি যদি 300 ফিটে হাঁস খাইতেও যান, তারপর আপনার আর 2টা ব্যাগ থাকে, এটা কি ফ্যামিলি প্যাকেজ ভাই? নিচে একটা ব্যাগ, ঘাড়ে একটা ব্যাগ। আসসালামু আলাইকুম দাদু ভাই, গুড মর্নিং। কি অবস্থা সবার? ভাই কথাও বলতে পারতেছেন, মানে ঘুম ভাঙতেছে না, কি একটা অবস্থা। মানে বিষয়টা হয়েছে, গতকালকে রাত 12টার দিকে আমি প্রজেক্ট থেকে আসছি বাসায়, আর এরা ভোর 5টার দিক যে আমাকে বাসার থেকে টাইনে তুলে নিয়ে আসছে। মানে আজকে শুক্রবার, আর শুক্রবার মানেই ধরেন যে একটু একটু বাইরে যাওয়া হয়। এখন বাজে ভোর 6টা, আর তারা আমাকে 5টার দিক বাসার থেকে টাইনে তুলে নিয়ে আসছে। তাহলে বোঝেন কি একটা অবস্থা। মানে ভাই, এমন একটা টিমমেট পাইছি, ঘুমাইতেও দিবে না, টাইনে তুলে নিয়ে আসবে, তুই চল যাবো আমরা একসাথে। আর বর্তমানে আমরা এখন আছি মেয়র হানিফ ফ্লাইওভার। হানিফ ফ্লাইওভার মানেই 2টা রোড, একটা হচ্ছে চিটাগাং হাইওয়ে, আর একটা হচ্ছে মাওয়া হাইওয়ে। তো দেখা যাক আমরা মাওয়া হাইওয়েতে যাচ্ছি না চিটাগাং হাইওয়েতে যাচ্ছি। ওয়াও, ভিউটা কিন্তু দারুণ লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি এদিকে হইতেছে, কেরানীগঞ্জের দিকে বৃষ্টি হইতেছে কিনা কি? আপু 4টা বাইক একসাথে? হ্যাঁ, বাম দিক দিয়ে কিন্তু সিলেট, চলেন। তবে গাড়ি ঘোড়া শ্রীমঙ্গল। अबे साले বৃষ্টি পড়তেছে রে। টান টান গাড়ি টান। আমার ভাইজোরটা ঘোলা হয়ে গেছে। না, সাপ্লিগিরি দেখাইতে লাগবে না, আমার গাড়ি থ্রোটল অটোমেটিকলি বাড়ে যাবে। এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, আয় হায় আয় হায় আয় হায় আয় হায়। সামনে যা ব্রেক দিতে হবে, তাছাড়া উপায় নাই। সর। বামে কিন্তু গর্ত আছে। ওরে, এদিকটা সেই লাগতেছে, দেখো দেখো দেখো, ওইদিকটা দেখো, ওইদিকে তাকাও। না রে, এটা বুড়িগঙ্গা নদী। ভিজে গেছি, ভিজে যাচ্ছি। পিচ্ছিল রাস্তা, পিচ্ছিল। বড় গাড়ি থেকে একটু সাবধানে থাকো আর কি। আমি তো ঢুকতেছি জায়গা মতো। এক্সপ্রেস হাইওয়েতে উঠলে গাড়ির মিটার অটোমেটিকলি বেড়ে যায় রে ভাই। এই কারণে এই রাস্তায় যে পরিমাণে গাড়িগুলো চলে, হাই স্পিডে চলে, এদের সাথে তাল না মিলায় চলতে পারলে এই রাস্তায় টেকা যাবে না। লেটস এনজয় দ্য মর্নিং রাইড। সামনে হয়তো ক্যামেরা আছে। রে বাবু রে, না ক্যামেরা সামনে, ক্যামেরার জন্য প্রতিটা গাড়ি ব্রেক দিছে। পিছের বাসগুলো ব্রেক, সামনের প্রাইভেটও ব্রেক। ক্যামেরার জন্য প্রতিটা গাড়ি ব্রেক। ওই যে ক্যামেরা মামু বসে আছে। সীমা অতিক্রম না করলে হয় নেয় নাকি? 4টা বাইক একসাথে পিছেরটা দিবে। ওটাই তো বললাম যে ও মাত্র 600 টাকা তেল নিছে, 600 টাকা তেল তো হবে না। আমি তেলই নিইনি। বৃষ্টি, আবার বৃষ্টি ভাই, কি রে ভাই, এলে কি ধরনের। তবে মামা রোডটা কিন্তু সেই ঢালু উঁচা। আরে ভাই, এক্সপ্রেস ওয়েতে মিঠুন দা বেশি 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 ডানে,
বেশি ডানে যায় না। ওরে ওরে কি পরিমাণে টিউমার ওরে। শ্রীনগর মুন্সিগঞ্জ, আমরা এখন মুন্সিগঞ্জের দিকে ঢুকে যাব। শ্রীনগর মুন্সিগঞ্জ, তার মানে আমরা এখন মুন্সিগঞ্জ যাব। ও বাম দিক দিয়ে ঢুকে পড়ব। নো ব্রেক, কোনো ব্রেক হবে না। বুড়ো বুড়ো মাছ, বুড়ো বুড়ো। এই রোডটা আপনাদেরকে সোজা মুন্সিগঞ্জের দিকে নিয়ে চলে যাবে। আর আজকে আমরা মুন্সিগঞ্জেই যাচ্ছি, চলেন। ওয়াও, অভিনন্দন, হোয়াট এ ভিউ। এ দাদা, আপনার ওই যে শীতের সময় ভোর 5টায় যে ছবি তুলছিলেন, ওইটা কি এই রোডটাতে না? ওয়াও, সাইডটাও তো ঢালু। শীতের সময় এই রোডটাতে আসলে দারুণ লাগবে, কুয়াশা দিয়ে ভরপুর একদম ঢেকে যাবে। ওই যে ভোরবেলা কোন জঙ্গলের ভিতর গেছিলেন সম্ভবত রাস্তাতে। এত সুন্দর একটা রাস্তা, এখানে ছবি না তুললে কি ভালো লাগে? আচ্ছা, এবার আপনাদেরকে বলি, বরাবরের মতোই এবারও আমাদের সাথে যাচ্ছে তৌফিক, আমাদের দাদা, রকি আর আমি। আর একজন পাবলিক মিসিং আছে, সেটা হচ্ছে যে আলিফের এখনও ঘুম ভাঙতেছে না। হয়তো বা 12টা 1টা বাজলো, তার ঘুম ভাঙবে না, সে এখন ঘুমাচ্ছে। আর আমরা এদিকে রাইডে চলে আসছি। রীতিমতো তার বাসায় পারমাণবিক বোমা ফেলা হয়েছে, তারপরও তার ঘুম ভাঙে না। সো আমাদের আর কিছু করার ছিল না। ও দাদা, আমি নিয়ে আসি। ক্যামেরাটা অফ ছিল রে। দাদা, জুতাটা জোস ভাবে রিসিভ করা হয়েছে না? জোস একটা বিষয় ছিল। সোজা সামনে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, আর আমরা ডান দিকে চলে যাব। এই ডানেই চলে আসলাম। দাদা তো এখনো মনে হয় পিছনে, ট্রাকের পিছনেই আছে, বেরোইতে পারে না। দাদা কি দাদা, এরে কাদা রে, এগুলার পুরা জামা কাপড় মাইখে যাবে একদম। শুধু রাইড করলে হবে নাকি, ভালোবাসতেও হবে, এভাবে গিফট দিতে হবে। ভাই ফুল তো ফুলই, দুধুরা হোক আর যেটাই হোক। এ রাস্তা ক্লিয়ার আছে কিনা আমি উড়াধুরা টানলাম, যেহেতু পিছে পড়ছি। এই বেটা আবার ডানে আসে কেন? ট্রাকের পরে কি আছে? ও পাই গেছি। রাস্তাটাও সুন্দর রে ভাই, সেই রাস্তা সেই। এদিকের বৈশিষ্ট্য এরকম যে বাড়িঘর যেটাই হোক, কিন্তু গেট বানাবে ভিআইপি, বিয়ে বাড়ির গেট। আবার জেনারেটরও রাখছে বাবা। এই গেটটার থেকে আগের গেটটা ভিআইপি ছিল। আর কিছুক্ষণ পরেই আমাদের ডেস্টিনেশন আমাদের সামনে, মানে আমাদের গন্তব্য আমাদের সামনেই। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব, সামনে চলে আসছি। আর অল্প একটু পরেই সুস্বাদু একটা জিনিস খেয়ে ফেলবো। আগান আগান। দাদার 1 লিটার করে কয় লিটার? 4 লিটার। শ্বশুর বাড়ি
শ্বশুর বাড়ি কই কই দিবেন? এতগুলো কই দিবেন? শ্বশুর বাড়ি 3 লিটার, আমার বাড়িতে 1 লিটার। ওই না খাবি না আবার নিয়ে কি করবি? ওর শ্বশুর বাড়ি দেবে, ও আমার বাড়ি শ্বশুর বাড়ি দেবে। अभी मजा आएगा ना भिड़ो।